চড়া মূল্যস্ফীতির মধ্যেই রেকর্ড সর্বোচ্চ ১১৭ টাকায় ডলারের বিনিময় মূল্য বুধবার নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন স্ক্রলিং পেগ পদ্ধতি ডলারের এই বিনিময় মূল্য ধরা হয়। এর সাথে ডলার প্রতি ১ টাকা ব্যবধান করার সুযোগ থাকছে নতুন নিয়মে। তবে বাস্তবতা ভিন্ন। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ঠিক করে দিলেও কার্ড মার্কেটে অতিরিক্ত দামে তা কেনাবেচা হচ্ছে, যা পণ্য আমদানিতে সরাসরি প্রভাব ফেলবে বলে জানান ব্যবসায়ী নেতারা। ডলারের রেটটা বেড়ে গেলে আলটিমেটলি যেটা আমদানির উপর একটা চাপ পড়বে, ইনফ্লেশনটা বেড়ে যাবে, দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপরে আঘাত করবে। ডলারের বাইং এবং সেলিং রেট ডিফারেন্স কোনো অবস্থাতেই ১ টাকার বেশি করা যাবে না। ডলারের রেট যেখানেই থাকুক, রপ্তানিকারকদেরকে ৫ টাকা থেকে ৬০ টাকা একটা সেপারেট রেট আমাদের জন্য যদি থাকে, তাহলে এইটাতে বরঞ্চ রপ্তানিকারকরা বেনিফিটেড হবে। এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংক সহ সরকারকে ভাবতে হবে। অর্থনীতির সংকটকালীন সময়ে ডলারের আনুষ্ঠানিক নতুন দর কিছুটা স্বস্তি দিতে পারে আর্থিক খাতে। তবে এর অপব্যবহার বন্ধে সরকারের উদ্যোগ দরকার। শুধু দর বেঁধে দিলেই হবে না, বরং আনুষ্ঠানিকভাবে দেশে ডলারের সরবরাহ বাড়াতে নীতি নির্ধারকদের কার্যকর ভূমিকা চান গবেষকরা। যে তথ্য উপাত্তের ভিত্তিতে এখন রেটগুলো ফিক্স করা হচ্ছে, বাজারে যে পরিমাণ সাপ্লাইয়ের কথা বলা হবে দেখা যাবে সেই পরিমাণ সাপ্লাই না থাকার কারণে এই জাম্পগুলো কিন্তু সহসা স্থিতাবস্থায় যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের একটা বড় নজরদারির জায়গা হবে, যেটাকে আমরা হুন্ডি বলছি। আমদানি পর্যায়ে এবং রপ্তানি পর্যায়ে রেমিটেন্সের ইনফ্লো এবং আউটফ্লোর জায়গাগুলোতে যে ইনফর্মাল ট্রানজ্যাকশনগুলো রয়েছে সেগুলোকে কতটুকু কেন্দ্রীয় ব্যাংক নজরদারির ভিতরে এনে নিয়ন্ত্রণে রাখতে পারছে। ব্যবসা বাণিজ্যে ডলারের নতুন দাম অপ্রত্যাশিত হলেও ধীরে ধীরে বিদেশি মুদ্রা বাজার সহনীয় হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের কারণে ১০ থেকে ১৫% সুবিধা পেতে পারে দেশের রপ্তানিমুখী শিল্প। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।